everyone, good morning, welcome back to our channel, welcome to the new vlog. আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে। এই ব্লগটার জন্য আমি অনেক অনেক বছর ধরে অপেক্ষা করেছিলাম। তো এই ব্লগটার জন্য বললাম তো এই মুভমেন্টটার জন্য আমি অনেক বছর অপেক্ষা করেছিলাম, কারণ আগেও আমার একটা চ্যানেল ছিল, তার নাম হচ্ছে দুষ্টু সোনাই। তো আমরা ওটাতে কোনো সাকসেস পাইনি, অনেক গ্যাপিং গেছে, তো সেই কারণে ওটার মধ্যে অতটা সাকসেস পাইনি। তারপরে আমি এই যে নেক্সট চ্যানেলটা খুলেছি, তোমরা যেটা জানো গোল্ডের চ্যানেলটা, তো ওটা আমার মনিটাইজ হয়ে গেছে। ওটাও তোমাদেরকে আমি বলেছি, আমি কোথা থেকে শুরু করব আমি বুঝে পাচ্ছি না, এতটাই আমি এক্সাইটেড। এই ফিলিংসটা প্রত্যেকটা ইউটিউবারের জন্য খুব খুব স্পেশাল, খুব স্পেশাল। আমার জন্য তো স্পেশালি খুবই স্পেশাল, কারণ অনেক দুশো সোনার পেছনে আমি অনেকটা টাইম দিয়েছিলাম, কিন্তু মেবি কোনো কারণে ওটা আমি সেই সফলতার জায়গায় পৌঁছাতে পারিনি। কিন্তু ফাইনালি আমি একটা চ্যানেলকে সফলতার জায়গায় নিজের অবশ্যই আমি বাবাই দুজনেই চেষ্টা করেছিলাম যে হ্যাঁ আমরাও একটা ইউটিউব চ্যানেলকে দাঁড় করাবো। ফাইনালি সেই মোমেন্টটা এসছে, তোমাদের সাথে শেয়ার করবো যে কেন আমি এই কথাগুলো বলছি। তোমরা ব্লগটা দেখতে থাকো, এটা কিন্তু একটা বলতে পারো মোটিভেট তো হবে যারা আমার মতো এরকম ইউটিউবার আছো, ছোট ইউটিউবার আছো। চেষ্টা করলে কিন্তু কোনো দিনই অসফল হয় না মানুষ, এটা একদম পারফেক্ট কথা। আর হ্যাঁ, ইউটিউব মানে কিন্তু সব থেকে আমি বলবো আমার জার্নিতে আমি বলবো ধৈর্য রাখো, ধৈর্য রেখে সেই জিনিসটার পেছনে খেটে যাও, তাহলে তুমি তোমার সফলতা ডেফিনেটলি পাবে। তো সেই রকমই একটা আমি সফলতায় পেয়েছি। তো আমি বললাম, তো আমি আমার ফিলিংসটাকে বলে বোঝাতে পারবো না কতটা আমি হ্যাপি, কতটা আমার আনন্দ হচ্ছে। তো এই ব্লগটা দেখতে থাকো, সঙ্গে থাকো, তোমরা ব্লগটা দেখলে এক্স্যাক্টলি বুঝতে পারবে যে আমি কেন এই কথাটা বলছি। আমি খুবই এক্সাইটেড। এখন আমার সব বাড়ির কাজ সমস্ত সারা হয়ে গেছে। মা গেছে স্কুলে, বাপি গেছে, মা ফিরছে স্কুল থেকে, বাপি মাকে আনতে গেছে। আর এইখানে আমার ছোট্ট সোনা খেলাধুলো করছে। এই দেখো বিছনার এই অবস্থা, আমি বিছনাটা গুছিয়েছিলাম, ও সব ভন্ড করে দিল, তাই তো? কেন লাগবে হাতে, কেন তুমি ঘন্ট করলে? বল কই, নিয়ে এসো বান্দা চলো এখানে এই বল শট, এদিকে ইয়ে মারা নিয়ে এসো বল নিয়ে এসো ইয়ে পড়ে যাবো না, এও চলে এসছে বল খেলতে। ফাটাবি না কেন? ও খেলা একবার দাঁত দিয়ে ফুটুস, দাঁত দিয়ে ফুটুস। কেন? টুপি নিয়ে নিয়েছে, নিয়ে নে এই ক্যান্ডি, টুপি দে। কি করছে কেন? হ্যাঁ A few moments later. তো ফ্রেন্ডস, আমরা ফাইনালি রেডি হয়ে গেছি, মাকে সঙ্গে নিয়ে যাচ্ছি, আর বুড়োকে স্নান টান করিয়ে ওকে খেলতে পাঠিয়ে দিয়েছি। তো চলো, আমি আর নিজের এক্সাইটমেন্টটা ধরে রাখতে পারছি না। এই জিনিসটা হচ্ছে
আমাদের মতো ছোট ছোট ইউটিউবারদের একটা সবথেকে বড় মাইলস্টোন আমরা অতিক্রম করেছি। মানে সেটা তোমরা আমার ফিলিংস দেখেই আশা করছি আন্দাজ করে নিয়েছো যে আমি কিসের জন্য বলছি। তো চলো আগে জিনিসটা আমি ঘরে নিয়ে আসি, তারপরে তোমাদের সাথে মানে জিনিসটাকে আমি তোমাদেরকে দেখাতে পারবো। চলো আগে জিনিসটাকে নিয়ে আসি বাড়িতে। তো আমরা রেডি হয়ে বেরিয়ে পড়ছি, এখানে কিছু শোনা যাবে না। মনের মধ্যে জানো তো বন্ধুরা খুবই একটা আলাদাই এক্সাইটমেন্ট চলছে। তোমরা যারা এই মাইলস্টোনটাকে পেরিয়েছে তারাই একমাত্র বলতে পারবে সেই মানে অ্যাচিভমেন্টটার আলাদাই মজা। এই মাইলস্টোনটা পেরোনো মানে একটা ইউটিউবারের কাছে এই মাইলস্টোনটা কতটা ইম্পর্টেন্ট সেটা বলে বোঝানো না খুবই টাফ, মানে মেন মাইলস্টোন বলা যায়। হ্যাঁ কনফার্ম, হ্যাঁ তো ফ্রেন্ডস ফাইনালি আমরা পোস্ট অফিসে চলে এসেছি। চলো এবার ভেতরে যাওয়া যাক। খুবই এক্সাইটেড লাগছে, খুবই নার্ভাস লাগছে। বলছে একটা চিঠি এসছে, তন্ময় কোলে নাম। চেপে ধরো ঠিক করে ধরো। সো ফ্রেন্ডস ফাইনালি দেখো আমি হাতে পেয়ে গেছি আমার লেটার। এটার জন্য সবসময় বিশেষ করে ইউটিউবারদের জন্য এটা খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা ছাড়া কোনোভাবেই এগোনো সম্ভব নয়। এটা কোনোদিন আমি হাতে পাবো এটাও আমি কোনোদিনও ভাবিনি। ও ফাইনালি আমার বৌমা এতটাই আনন্দ হচ্ছে, আমারও খুব আনন্দ হচ্ছে। ছেলের জয় মানে মায়ের জয়, ছেলে ফাইনালি এর সঙ্গে আমারও পরিশ্রম হঠাৎ আছে। ফাইনালি আমার হাত সিরিয়াসলি ও ফাইনালি ও মা যা পরিশ্রম করেছে, মা বুড়োকে রাখা প্রচন্ডই টাফ, আর মা সেখানে সেই কাজটা করে এসে এইভাবে স্কুল করে এসে একটা ক্লাসে আবার জীবন যুদ্ধ করতে করতে আর পারি না। ফ্রেন্ডস ফাইনালি বাড়ি চলে এসেছি। একদম দেখো ড্রেস চেঞ্জ করে ফেলেছি। এখন করতে যাবো স্নান। বুড়োকে তো স্নান করে গেছিলাম কিন্তু আমি স্নান করে যাইনি। তো এবার আমি স্নান টান করে এবার বুড়োকে খাওয়াবো আর এবার নিয়ে একটু রেস্ট নেবো। এবার বাকিটা তোমরা রিয়াকশন দেখতে পাবে পাপায়ের রিয়াকশনটা কেমন সেটা তোমাদের সাথে শেয়ার করবো সন্ধেবেলায়, কারণ পাপাই এখন ডিউটি গেছে। ওই আমাকে ফোন করে নিউজটা দিল যে এটা এসে গেছে, তুমি গিয়ে নিয়ে আসো, পোস্ট অফিস থেকে কালেক্ট করে নিয়ে আসো। তো চলো ভিডিওটা দেখতে থাকো। তো পাপায়ের রিয়াকশনটা কেমন আসে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো ব্লগটা কন্টিনিউ এখন হবে, তো ব্লগটা দেখতে থাকো। A few moments later. তো ফ্রেন্ডস আমি তোমাদেরকে বলেছিলাম পাপাই আসলে এর পরের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তো এবার বলো 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 এতদিন তো মানে চ্যানেলে বলেছো গোল্ড রেট, এই রেট, ওই রেট, এত কিছু। এবার বলো
এবার তো আসল ফিলিংস, কারণ তুমি এত খেটেছো এটার পেছনে। আমি যেটুকু করছি সেটা বিহাইন্ড দ্য ক্যামেরা, কিন্তু তুমি করেছো ক্যামেরার মধ্যে থেকে এতদিন, মানে যে শূন্য থেকে হাজারে নিয়ে আসাটা, এটা তো তুমি করেছো। আমি তো এই মাত্র একটা মাস যাচ্ছি। আরে বলতে হবে তো, স্বপ্ন পূর্ণ হলো। এটা কিরকম কমেন্ট হলো একটা বলো। বোঝানো যাবে না যে একটা অ্যাডসেন্স মানে কত বড় একটা জিনিস, এটা পাওয়ার জন্য আমরা কতদিন খাটছি 2021 সাল থেকে খাটছি। একটা চ্যানেল, দুটো চ্যানেল, আলটিমেটলি এটা মেইন বক্তব্য। main হ্যাঁ, হচ্ছে সবাই খাটো, অবশ্যই জাস্ট কোনো শর্টকাট নয়, কিচ্ছু নয়, খাটতে থাকো অবশ্যই। খাটো মোটিভ, একটাই লক্ষ্য নিয়ে ছোট, এটা সবার হাতে আসবে। এটা আমি পেরেছি, আমরা পেরেছি, আমরা সবাই মিলে। যার যতটা ক্রেডিট আছে, একা তো আমার না, আমার মা, বাবা, তোমার, সবাই। মা প্রথম থেকে সাপোর্ট করেছে পুরোকে সামলানো, তুমি দোকান কোনোকে চুজ করা, এই দোকানে ভিডিও করা, তাদের সাথে কথা বলা, কারণ দোকানে পারমিশন তো আমি একটাও করাইনি, তুমি করিয়েছো। সবাই, এটা তো আমার একার নয়, পাপড়িটা একটা আলাদা। এবার শুধু অপেক্ষা, এবার এগোবো সিলভার প্লে বাটনের জন্য। এতদিন এগোচ্ছিলাম চ্যানেল মনিটাইজ, অ্যাডসেন্স, এতদূর, এবার এগোবো প্লে বাটনের জন্য। তোমাদের সাপোর্ট থাকলে আমাদের ফেসবুকও দাঁড়িয়ে যাবে, আমাদের এই রিয়াঙ্কা অফিসিয়ালও দাঁড়িয়ে যাবে, চাপ নেই। তোমরাই সব, হ্যাঁ। তোমরা ছাড়া আমরা না। যারা বড়রা আছো তাদের আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করো, যারা ছোটরা আছো অনেক অনেক, যেভাবে ভালোবাসা এতদিন দিয়ে এসছো, এর পরেও আরো ভালোবাসা দিতে থাকো, তবেই তোমাদের সামনে ভালো ভালো ভিডিও কালেকশন, মানে কি বলবো, নিয়ে আসতে পারবো। এটার মানে কি মুখে বলে বোঝানো যায় না, এর ফিলিংসটা কি সেটা তোমরা আমাদের ফেস দেখেই বুঝতে পারছো যে আমাদের ফিলিংসটা এক্স্যাক্টলি কি চলছে এখন। তো তোমাদেরকে একটাই কথা বলবো যে যেভাবে সাপোর্ট করছো ঠিক সেইভাবে পাশে থেকো, সেইভাবে সাপোর্ট করে যেও। তোমরাও কিছুটা অংশীদার আছো আমার এই অ্যাচিভমেন্টটার মধ্যে। তাই তো বাবা? অবশ্যই সবাই। এই চ্যানেলটাকে তোমরা এত কম সময়ে দাঁড় করিয়ে দেবে সেটা ভাবতে পারি। বন্ধুরা, তোমরা যেভাবে আমাদের পাশে থেকেছো, যেভাবে ভালোবাসা দিয়েছো, তোমরা যদি না থাকতে তাহলে এত বড় অ্যাচিভমেন্ট আমরা কোনোদিনই পেতাম না। আজ তোমরা পাশে ছিলে বলেই আমরা এত বড় একটা ধাপ পূরণ করতে পেরেছি। তোমরা যেভাবে রিয়াজ ড্রিম ওয়ার্ল্ডকে ভালোবেসেছো, যেভাবে সাপোর্ট করেছো, যেভাবে পাশে থেকেছো, তাই বোধহয় তোমরা পাশে ছিলে বলেই বোধহয় আজ এই অ্যাচিভমেন্টটা আমরা পেয়েছি। তোমাদেরকে যতই ধন্যবাদ দিই ততই কম আমাদের কাছে, ততই মানে কি বলবো, ততই মানে আমি যত বেশি বলি ততই বেশি কম আমার কাছে মনে হয়। যেভাবে তোমরা রিয়াজ ড্রিম ওয়ার্ল্ডের পাশে ছিলে, আজও পাশে আছো, যেভাবে বড়রা আমাদেরকে আশীর্বাদ করছো, যেভাবে ছোটরা আমাদেরকে সাপোর্ট করছো, প্লিজ তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, আমার রিয়াঙ্কা অফিসিয়ালটাকেও ঠিক সেইভাবেই পাশে থেকো, ভালোবাসা দিও। তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমার রিয়াঙ্কা অফিসিয়ালটাও কিন্তু এগোবে না। তোমরা আজ রিয়াজ ড্রিম ওয়ার্ল্ডের পাশে ছিলে বলে এত বড় গুগল অ্যাডসেন্সের মতো এত বড় অ্যাচিভমেন্ট আমরা পেয়েছি। তোমরা একমাত্র পাশে থাকলে তবেই কিন্তু আমি রিয়াঙ্কা অফিসিয়ালও সেই অ্যাচিভমেন্টটা হাসিল করতে পারবো, সেই অ্যাচিভমেন্টটা পূরণ করতে পারবো। সো প্লিজ রিয়াঙ্কা অফিসিয়ালকেও অনেক অনেক সাপোর্ট করো, পাশে থেকো। অনেক অনেক ভিডিও ভালো লাগলে, ভিডিওগুলো ভালো লাগলে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো তোমাদের কেমন লাগছে। খারাপ হোক
ভালো হোক, যাই তোমাদের যেটা মনে হয় সেটাই প্লিজ কমেন্টে জানাও। তো আজকের ব্লগটা আমি এতটুকুই রাখছি। আশা করছি তোমাদের সাথে ভাগ করে নিতে পেরে এই যে আমাদের অ্যাচিভমেন্টটা রিয়াজ ড্রিম ওয়ার্ল্ডের এই বড় অ্যাচিভমেন্টটা তোমাদের সাথে ভাগ করে নিতে পেরে আমি সত্যি সত্যি বলছি খুব খুশি মনের দিক থেকে। সেটা তোমরা আমার মুখ দেখেই বুঝতে পারছো আমি কতটা খুশি তোমাদের সাথে ভাগ করে নিতে পেরে। তো প্লিজ আমার রিয়াঙ্কা অফিসিয়ালটাকেও ঠিক এইরকমভাবেই ভালোবাসা দিও, পাশে থেকো, তাহলে আজ আমার রিয়াঙ্কা অফিসিয়ালটাও সেই উন্নতির পথে এগোতে পারবে। তো আজকের ব্লগটা এখানেই রাখছি। জানি অনেক বকে ফেললাম আজকে তোমাদের সাথে, অনেক কিছু মনের কথা একবার বলতে শুরু করলে আমি সত্যি শেষ করে উঠতে পারি না। তো চলো আজকের ব্লগটা এতটুকুনি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।